আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সকাল। আজকে সকালে পত্রিকায় যেটা নিউজ পাওয়া গেল ইমিগ্রেশন সংক্রান্ত, সেটা হচ্ছে ইউনিভার্সিটি গুলা তাদের লাইসেন্স হারাবে যদি স্টুডেন্টরা ব্যাকডোর হিসেবে, মানে অ্যাসাইলাম ক্লেমের ব্যাকডোর হিসেবে ইউনিভার্সিটি গুলাকে বেছে নেয়। এ ব্যাপারে আগামী মাসেই নতুন আইন আসবে। বলছে যে যদি অ্যাডমিশনে যদি 95%-এর কম অ্যাডমিশন যদি হয়, সেখানে 5%-এর বেশি যদি এখানে অ্যাডমিশন না করে লাইসেন্স হারাতে পারে। আর যদি 10%-এর বেশি যদি কন্টিনিউ না করে তাহলেও ইউনিভার্সিটির লাইসেন্স হারাতে পারে। অর্থাৎ যেসব স্টুডেন্ট আসবে তাদের আসার পরে যদি তারা অ্যাডমিশন না নেয়, এই সংখ্যা যদি 5%-এর বেশি হয় তাহলে ইউনিভার্সিটি লাইসেন্স হারাবে। আর যারা আসার পরে ভর্তি হবে কিন্তু স্টাডি কন্টিনিউ না করে, এই সংখ্যা যদি 10%-এর বেশি হয় তাহলে ইউনিভার্সিটিও লাইসেন্স হারাবে। এবং এ ব্যাপারে আইন কঠোর হচ্ছে। এখানে নিউজে আরো লেখছে তারা এখানে বলছে যে সরকার এই বুধবারে ঘোষণা করবে যে ফ্রান্সের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি, প্রতি সপ্তাহে তারা 50 জন মাইগ্রেন্টকে ফেরত পাঠাবে। এটা 1 in 1 out কর্মসূচি, এবং বুধবারেই এ ব্যাপারে ঘোষণা আসবে। তারপরে যেটা হচ্ছে হোমস বলছে যে যারা মোস্ট স্টুডেন্ট অ্যাসাইলাম ক্লেম করে, যখন তারা ভিসা এক্সপায়ারি হয়ে যায়, এটার অর্থ হচ্ছে মানে ভিসা এক্সপায়ারির কাছাকাছি এসে যায়, এটার অর্থ হচ্ছে তারা এটা স্টুডেন্ট রুটটাই মানে এটা বেছে নিয়েছে যে এখানে আসার জন্য হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন বা অ্যাসাইলাম ক্লেম করার জন্য। এই নতুন ঘোষণায় আরো বলা হয়েছে যে ইউনিভার্সিটি তারা নেম এন্ড শেম করবে ওয়ার্স্ট পারফর্মিং ইউনিভার্সিটি গুলাকে, এবং তারা বলছে লিমিট ইম্পোজ করবে তারা নিউ ইন্টারনাল স্টুডেন্ট কারা কতজন আনতে পারে না আনতে পারে। যদি এখনো এটা আছে, কিন্তু তারা নতুন ভাবে হয়তো ঘোষণা করবে আনটিল দি ইমপ্রুভ না হওয়া পর্যন্ত তারা বলবে তোমার লাইসেন্স দিলাম, ইমপ্রুভ না হওয়া পর্যন্ত এর বেশি আনতে পারবা না। এবং আরো কিছু তারা ডেটা বা তথ্য দিয়েছে, সেখানে বলছে যে 2023-24 সালে ফরেন স্টুডেন্ট কন্ট্রিবিউশন এটা হচ্ছে কি 12.1 বিলিয়ন পাউন্ড, এ কোয়ার্টার অফ দেয়ার ইনকাম, মানে ইনকামের এক কোয়ার্টার হলো ফরেন স্টুডেন্টের কাছ থেকে আসছে, যাদের মানে পরিমাণ হচ্ছে 12 বিলিয়ন পাউন্ড। তারপরে বলছে গত বছর যেটা ছিল সেখানে হচ্ছে প্রায় 7,32,285 ওভারসিজ স্টুডেন্ট, তার মধ্যে 25% মানে স্টুডেন্ট পপুলেশনের 25% ওভারঅল। সাম ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল যেটা তাদের স্টুডেন্ট লেগে আপ টু 2/3 অফ অল স্টুডেন্ট, মানে আপ টু 2/3 এখানে রয়েছে অল স্টুডেন্ট, অনেক ক্ষেত্রে একটু কম বেশি আছে। তারা বলছে বিগ ইউনিভার্সিটি সাথে লন্ডন এবং ম্যানচেস্টারে তারা হাইয়েস্ট নাম্বার অফ ফরেন স্টুডেন্ট তারা অ্যাট্রাক করে। হাই প্রপোর্শন অফ ইন্টারনাল স্টুডেন্ট যাদের মধ্যে রয়েছে, ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ার এলো গিয়া 55% হচ্ছে গিয়ে ফরেন স্টুডেন্ট, ইউনিভার্সিটি অফ বেডফোর্ডশায়ার হচ্ছে গিয়ে 38%, এরপরে কভেন্ট্রি ইউনিভার্সিটিতে রয়েছে আপনার এখানে লেখছে 42%, সাউথহ্যাম্পটন ইউনিভার্সিটি 36%, সব ফরেন স্টুডেন্টের সংখ্যা। ইউনিভার্সিটি ইউকে হুইচ প্রেজেন্ট মোর দেন মানে রিপ্রেজেন্ট এক চ্যারিটি, তারা বলছে এক সংস্থা বলছে যে 140টা ইনস্টিটিউশন, তারা বলছে হোম অফিসের রিকোয়ারমেন্টের বাইরে এমনিতেই তারা ইউনিভার্সিটিগুলো বেশ শক্ত অবস্থান নেয়, এবং তারা খুব একটা লাইক করতেছে না যে তাদের উপরে আবারও বাড়তি ইউনিভার্সিটি হলো বাড়তি চাপ। তারপর লাস্ট ইয়ার 40,000 অ্যাসাইলাম ক্লেম করা হয়েছে যারা লিগেল এখানে আসছে। 37% অফ টোটাল 1,08,000 অ্যাসাইলাম ক্লেম, মোর দেন 35,000 অ্যাপ্লিকেশন ফ্রম মাইগ্রেন্ট হু অ্যারাইভ স্মল বোট, মানে স্মল বোটে আসছে। এই সংখ্যা 35,000-এরও বেশি লোক অ্যাসাইলাম ক্লেম করেছে তারা বলছে, এবং তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়েছে আর কি। দেখা যাক কি আসে ভবিষ্যতে। সুতরাং ইউনিভার্সিটি গুলো বেশ কঠোর হচ্ছে। আরো 2টা নিউজ ছোটখাটো টাচ করতে চাই, খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে। একটা হচ্ছে যে
চ্যারিটি ভিসা কিভাবে আসবে সেটাও দেখলাম এখানে তারা দিয়ে দিয়েছে, মানে ইউটিউবার্স টেল মাইগ্রেন্ট হাউ টু গেট ইনটু ব্রিটেন অন চ্যারিটি ভিসা কিভাবে আসতে হয় সেটা দিয়ে দিচ্ছে এবং বলছে হোম অফিস ডাটা ব্রেকডাউন করছে না চ্যারিটি ভিসায় কিভাবে লোকজন আসে। নাম্বার অফ মাইগ্রেন্ট এডমিটেড ভায়া দিস রুট ইজ স্মল বাট গ্রো করতেছে। চ্যারিটি ভিসা 2023 সালে আসছে হচ্ছে গিয়া 1983 জন, যারা 80% অ্যাপ্রুভ হয়েছে চ্যারিটি ভিসা যারা অ্যাপ্লিকেশন করছিল। আর লাস্ট ইয়ার 2775টা অ্যাপ্লিকেশন করছে চ্যারিটি ভিসায়, তার 62% সাকসেসফুল হয়েছে ইন টোটাল দিস রুট। তারপরে এই বছরে বলছে 3442টা অ্যাপ্লিকেশন মানে যারা করছে তার মধ্যে এই যারা অ্যাপ্লাই করছে তার মধ্যে 2574 ওয়াজ ইস্যুড। সুতরাং গত বছর আমি রিপিট করতেছি, এখানে বলছে গত বছর প্রায় 3442টা অ্যাপ্লিকেশন ফর ডিপেন্ডেন্ট হয়েছে চ্যারিটি ভিসার। 3442 এর মধ্যে 2574টা অ্যাপ্রুভ হয়েছে। আর গভর্নমেন্ট বলছে প্রায় 1400 চ্যারিটিজ আছে যাদের লাইসেন্স রয়েছে, স্পন্সর লাইসেন্স রয়েছে, প্রায় 1400 চ্যারিটি রয়েছে। এই চ্যারিটি ভিসা আসতে হলে ইচ অ্যাপ্লিকেন্ট ইনক্লুডিং দেয়ার পার্টনার্স এন্ড এনি ডিপেন্ডেন্ট মাস্ট পে ফি, 319 পাউন্ড ফিস দিতে হয়, সাথে হেলথ কেয়ার সারচার্জ ইউজুয়ালি 1025 পাউন্ড পার ইয়ার, এবং দেখাইতে হয় 1270 পাউন্ড সেভিংস আছে। অনেক ধরনের আইন লেখে। মোট কথা বলছে ইউটিউবে বলতেছে চ্যারিটি ভিসার মাধ্যমে লুপহোলে কিভাবে আসা যায় এটা বলছে। আর একটা বলছে এআই, আর একটা নতুন নিউজ, ডিফারেন্ট নিউজ হচ্ছে যে রেপ ভিকটিমদের সুবিধা হবে এআই এর মাধ্যমে, তারা খুব দ্রুত বিভিন্ন ধরনের আইনের ব্যাখ্যা করবে, ট্রান্সক্রিপ্ট রেডি হয়ে যাবে, সুতরাং ভিকটিমরা জানতে পারবে। সর্বশেষ একটা নিউজ, এটা অনেকের জন্য ইম্পর্টেন্ট, যারা টার্কিতে যান ব্রিটেন থেকে যে হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য, এই লোক টার্কি থেকে ট্রিটমেন্ট করতে গিয়ে মারা গেছে। সুতরাং কেয়ারফুল, নিজ দায়িত্ব দেখে নেবেন যারা যারা টার্কিতে যেতে চান। আমি বলতেছি না সবকিছু খারাপ, কিন্তু একটা নিউজ, উনি প্রথম ট্রিটমেন্ট নিচে নেওয়ার পরে দ্বিতীয় ট্রিটমেন্টের সময় গিয়ে উনি মারা গেছে। ব্রিটিশ ম্যান হু ফ্লিউ টু টার্কি ফর এ হেয়ার ট্রান্সপ্লান্ট প্রসিজিওর হ্যাজ ডাইড। তার বয়স মাত্র 38, ফরমার টিচার, এবং এই ট্রিটমেন্ট নিতে তার খরচ পড়ে প্রসিজিওরে লাগছে। এটার নাম হলো ডক্টর ক্লিনিক ইস্তাম্বুলে এটা, এবং এটার তার কস্ট লাগছে তারা নিত 1500 পাউন্ড। নিজ দায়িত্ব দেখে নেবেন, জাস্ট শেয়ার করলাম। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।